একটা বছর। পুরো একটা বছর পর আবার ফিরলাম আমাদের এই ছোট্ট রুমে। ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন যে গোলু ট্রেনে কিন্তু বসে খুব এনজয় করছিল। আর ওর কাছে সবকিছুই ছিল খুবই নতুন। ও ব্যাপারটা বেশ এনজয় করছিল। আর ওকে এনজয় করতে দেখে আমাদের দীর্ঘ ট্রেন জার্নিটা একদম আমাদের কাছে খুব সহজ হয়ে গিয়েছিল। অবশেষে দুপুর দিকে আমরা পৌঁছালাম আমাদের সেই রুমটিতে। কিন্তু দরজা খুলতেই মনে হলো সামনে অনেক বড় কাজ অপেক্ষা করছে। প্রায় ১ বছর বন্ধ থাকার কারণে পুরো ঘর ধুলা, ময়লা আর অগোছালো হয়ে গিয়েছিল। সত্যি বলতে কোথা থেকে শুরু করব সেটা বুঝতেই পারছিলাম না। কিন্তু তার আগেই আরেকটা জরুরি কাজ ছিল। সকাল থেকে সবাই অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল। আশেপাশে কোনো ভালো হোটেল ছিল না। তাই ভাবলাম আগে কিছু রান্না করে নেওয়া যাক। সেই অগোছালো ঘরেই বাসনপত্র বের করলাম। তারপর ভাত, ডাল, ডিম ভাজা বানিয়ে নিলাম। খুব সাধারণ একটা খাবার। কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে মজার খাবারটা খাচ্ছি। খাওয়া শেষ করেই শুরু হয়ে গেল আমাদের ক্লিনিং মিশন। মা বেডরুমটা পরিষ্কার করতে শুরু করলো আর আমি নেমে পড়লাম কিচেন পরিষ্কার করার কাজে। কিচেনের অবস্থা সবথেকে বেশি খারাপ ছিল। চারিদিকে ধুলো, ময়লা, জমে থাকা দাগ সবকিছু ধীরে, ধীরে পরিষ্কার করতে, করতে বুঝলাম একটা ঘর সুন্দর রাখতে কতটা পরিশ্রম লাগে। সেটা শুধুমাত্র যারা করে তারাই জানেন। এদিকে গোলু আর বাপি পাশের রুমে একটু বিশ্রাম নিচ্ছিল। কারণ একটা রুম আমরা আগেই এসে মা আর আমি মিলে পরিষ্কার করে রেখেছিলাম। তাই অন্তত ওদের নিয়ে চিন্তা করতে হয়নি। একটু, একটু করে যখন সবকিছু গুছিয়ে উঠছিল, তখন ক্লান্তি থাকলেও মনটা ভরে যাচ্ছিল। কারণ নিজের হাতে একটা নোংরা অগোছালো ঘরকে আবার নতুনের মতো করে তোলার আনন্দটাই আলাদা। আর সব শেষে যখন পুরো কিচেনটা ঝকঝকে হয়ে গেল, তখন মনে হচ্ছিল হ্যাঁ, এবার সত্যিই আবার এই রুমটা আমাদের বাড়ির মতো লাগছে। এটা আমার নিজের বাড়ি নয়। এটা একটা ছোট্ট ভাড়া বাড়ি। কিন্তু এই মুহূর্তে এটাই আমার পৃথিবী, আমার সংসার। এখানেই আমরা থাকবো বেশ কয়েকদিন। আর এখান থেকেই আবার নতুন করে সব শুরু হবে। আর কয়েকদিন পরেই আমি আবার ডিউটিতে জয়েন করব। আবার কিছু দায়িত্ব কাঁধে আসবে। কিন্তু সত্যি বলতে কাজে ফেরার আনন্দের থেকেও একটা চিন্তাই বারবার মাথায় আসছে। গোলুকে ছেড়ে এতক্ষণ থাকবো কিভাবে? আর ওই বা আমাকে ছেড়ে থাকবে কিভাবে? জানি মা আর বাপি আছে। ওদের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু একজন মা হিসেবে এই অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এতদিন সারাক্ষণ ওকে কাছে, কাছে নিয়ে রেখেছি। এখন হঠাৎ করে অনেকটা ঘন্টা দূরে থাকা, ভাবতেই মনটা একটু ভারী হয়ে যায়। তবুও জীবন তো থামে থাকে না। নতুন দায়িত্ব, নতুন রুটিন সবকিছুর সঙ্গে মানিয়ে নিতেই হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন। আমি যাতে ডিউটি আর গোলু দুটোকেই খুব সুন্দরভাবে সামলে নিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা আমার মতন সিচুয়েশন কে, কে ফেস করেছেন। আর অবশ্যই আমার রুমটা কেমন লাগলো সেটাও বলবেন। আমার রেন্টেড রুম কতটা ঝকঝকে করে তুলেছি দেখো।